আমি আপনার ফোন দিয়ে পাইতেছি না সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে, আগুন নিভে গেছে। আপনারা সকলে যার যার ওয়ার্ডে চলে যান। উপর থেকে নেমে আসা সকল রোগীদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই যার যার ওয়ার্ডে চলে যান। আগুন নিয়ন্ত্রণে চলে আসছে এবং আগুন নিভে গেছে। আমরা 2:25 সময় শুনতে পাই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলায় একটি রুমে আগুন লাগছে। সংবাদ পাওয়ার সাথে কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জনাব আব্দুল গিফারের নেতৃত্বে প্রথম কল পানিবাহী গাড়ি এবং দ্বিতীয় কল গাড়ি উপস্থলে আসে এবং দ্রুত আগুনটা ফাইন্ড আউট করে। একটা রুমের মধ্যে দেখতে পাই যে সেখানে আগুন জ্বলতেছে। এখানে যারা প্রশিক্ষিত ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার কর্মী তারা দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে এবং সাথে সাথে ফায়ার সার্ভিসের সহায়তায় সম্পূর্ণ আগুনটা নির্বাপিত হয়। তেমন কোনো সমস্যা হওয়ার সুযোগ পাই নাই। তবে আগুনটা করতে লাগছে সেটা আমরা পরবর্তী ফাইন্ড আউট করে ইতিমধ্যে আমরা জানতে পারলাম পাশের বাইরে একটা জানালা আছে যেটা লক ছিল না, হয়তো কোনো কারণে ব্রিজের থেকে আগুন লাগতে পারে অথবা ভিতরে যে কার্টনগুলো আছে যে কোনো স্বতঃস্ফূর্ত আগুন জ্বলতে পারে। তবে সেটা আমরা তদন্ত সাপেক্ষে আমরা জানতে পারবো। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না, কোনো আহত নিতে আমরা খবর পাই নাই। এই হাসপাতালে কি মানে এরকম কোনো অগ্নিকাণ্ড হলে কোনো ঝুঁকি আছে কিনা, বড় হতে পারে বা বড় দুর্ঘটনা? ভেরি গুড। আসলে আমরা সাধারণত যে কোনো বিল্ডিং আর হাসপাতালের বেলায় ভিন্ন। হাসপাতাল আমরা জানি এখানে বিভিন্ন আইসিতে রোগী থাকে, অনেক আহত এবং অনেক শিশু থাকে যারা আনএবল টু ওয়াক, যারা দ্রুত বের হতে পারে না। সেক্ষেত্রে তাদের ইভ্যাকুয়েশনের জন্য পদ্ধতিটা আলাদা, তাদেরকে বেশি পাঠিয়ে দিতে হবে। আমরা এখানে যে হাসপাতালটা অনেক বড় পরিসরে, এখানে অ্যাভেলেবল ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এবং নিচে হাইড্রেন সিস্টেম আছে এবং যারা কর্মী তারা প্রশিক্ষিত হওয়ার কারণে আজকে দ্রুত আগুনটা তারা কন্ট্রোল করতে সক্ষম হয়েছিল। আপনি প্রথম দেখছেন? উনি সর্বপ্রথম দেখছেন। তখন এদিকে ধোঁয়া বেরিয়েছিল। ধোঁয়া লাগে তো দেখা গেছে না, জানা না এটা ইন্ডিয়া ধোঁয়া লাগে দেখা গেছে না স্যার। আচ্ছা, আমরা পানি দিছি, এই ধরনের বাংলার হয়েছে, বাংলার পরে দিকটা এসে পানি দেওয়া হয়েছে। তখন হ্যাঁ তখন এটা খোলা ছিল না, লাগানো ছিল, এটা খেয়াল করি। তখন এই রুমের ভিতরে প্রচুর কইছে চালায় না হয় আগুন লাগছে দ বাড়িতে আছে দেখা যাচ্ছে। পরে তো আমরা নামছি, জানি মাঝে নামতেছে, যেন দিন আমি হিন্দে গাড়ি করলি আগুন, সেই বেচে নেই হিন্দে নামে হিন্দে করে আগুন। আর একখান আমি উঠছি, লই আমার টান লইতে আসে নামছে, দৌড়া দিয়ে নামছি, আমার মা আগুন লাগছে, দৌড়া দিয়ে বাড়িছি। আমি 5তলাতে ভর্তি ছিলাম, যে ব্যালকনিতে বসেছিলাম। পরে চিল্লানি শহরে আগুন লাগছে, পরে বের হয়ে আসা। অবশ্যই কষ্ট হয়েছে, যেহেতু রুগী কষ্ট হওয়ার তো কথাই।